বেশ ইন্টারেস্টিং একটা অ্যানালাইসিস করেছিলেন কমেন্টেটর হর্ষা ভোগলে। তার মত ছিল ম্যাচের দৈর্ঘ্য যত ছোট হবে পাকিস্তান হবে তত ভয়ঙ্কর, আর ম্যাচ যদি হয় বড় তবে হবে উল্টোটা। রাওয়ালপিন্ডিতে আগের সব হিসেব নিকেশই যেন মিথ্যে হয়ে গেল বাংলাদেশের সামনে। হার এড়াতে চতুর্থ দিন শেষে পাকিস্তানের সামনে বৃষ্টির প্রার্থনা করা ছাড়া যে রীতিমতো কোনো উপায় ছিল না। হর্ষা ভোগলে মনে করিয়ে দিলেন তার আগের হিসেব নিকেশ অনেকটাই ভুল প্রমাণের পেছনে শতভাগ ক্রেডিট বাংলাদেশকেই দিতে হবে, যেটা পাকিস্তানের মতো সমৃদ্ধ ক্রিকেট ঐতিহ্যের দেশের জন্য যথেষ্ট বিব্রতকর। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনের এক্স পোস্টের কথাও না বললেই নয়। বরাবরই সোজা সাপটা কথা বলা ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মনে করিয়ে দিয়েছেন প্রথম ইনিংসে মাত্র ২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে রীতিমতো ৭ সাগর আর ১৩ নদী পেরিয়ে ম্যাচটা ৬ উইকেটে জিতে নেয় বাংলাদেশ। ওদের জন্য নিঃসন্দেহে এটা তাই অনবদ্য এক জয়, অনন্য এক ইতিহাস। ম্যাচের ওই একই দিক মনে করিয়ে দিয়েছেন টাইগারদের সাবেক ওয়ানডে কাপ্তান তামিম ইকবাল খান। ২-০-তে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশ করা যেন তেন ব্যাপার নয়। সামাজিক যোগাযোগের মাধ্যমে টাইগারদের অভিনন্দন জানাতে দেরি করেননি বাংলাদেশের আরেক সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার উষ্ণ ভালোবাসার স্রোতেও এসেছে জোয়ার। ক্রিকেট নিয়ে অনলাইনে সবসময় খুনসুটিতে ব্যস্ত থাকা ওয়াসিম জাফর তো রীতিমতো পাকিস্তানকে ট্রলি করে বসলেন। এমন লজ্জা যেন এর আগে কখনো পায়নি ম্যান ইন গ্রিনরা। কেবল দেশি বিদেশি তারকা আর অ্যানালিস্টরাই নয়, ক্রিকেট নিয়ে সারা দুনিয়ায় কাজ করা আন্তর্জাতিক গণমাধ্যমের প্রশংসায়ও ভাসছে শান্ত বাহিনী। ESPN ক্রিকইনফোর কাভার ছবিতে এখন টাইগারদের সদ্য সিরিজ জয়ের স্মৃতির মন্থন চলছে। ICCর কাছেও ব্যাপারটা বেশ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপের এই অর্জনের কারণেই নিজেদের কাভার ফটোতে তারাও ব্যবহার করেছে বাংলাদেশের জয়ের ছবি। BBC তাদের প্রতিবেদনে লিখেছে, টাইগাররা তাদের শক্ত নার্ভের প্রমাণ দিতে পেরেছে, আর সে কারণেই নিজেদের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ সফল টেস্ট রান চেজ পেয়ে গেছে তারা। চারদিকেই বাংলাদেশের জয় উদযাপন, কেবল ওরাই যেন জিতেছে, হারেনি কেউ। অথচ নিজেদের খারাপ সময়টা আরো ঘনীভূত করেছে পাকিস্তান। লাল সবুজের দামাল ছেলেদের সামনে ওরা দাঁড়াতেই পারেনি। টাইগাররা ২-০তে সিরিজ জয়ের পর সবাই এখন এক কথায় স্বীকার করছেন, এই অর্জনে পাকিস্তানের ব্যর্থতার চেয়ে বাংলাদেশের সাফল্যই বেশি।